এই পার্টে আমি 8 দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি, আর আগের দুটো পার্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যারা দেখোনি গিয়ে দেখে নাও। তাহলে 8 দাগের একটা কি বলেছে ভালো করে পড়ো। একটা শর্ত আমাদের বলে দিয়েছে, দেখো, a প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এইটা সমান যদি এটা হয় তাহলে প্রমাণ করতে বলেছে সি সমানে এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। তাহলে এই অনুপাতটা থেকেই আমরা এই দুটা প্রমাণ করব। চলো যা আছে আগে লিখে নিই। তাহলে প্রথমে যে অনুপাতটা আছে এ প্লাস বি বাই নিচে আছে বি প্লাস সি সমান সি প্লাস ডি, তার নিচে আছে ডি প্লাস এ। দেখো আমাদের প্রমাণ যেটা করতে বলেছে, একটা সি সমানে এ, আরেকটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। কেউ যদি চাই এই কোনাকুনি গুণ করেও এই প্রমাণটা আনতে পারে, মানে সেইটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস, এ বি সি ডি আমাদের দরকার। তো দেখো এখানে আছে এ বি, এখানে আছে সিডি। তাহলে এ বির কাছে আমরা সিডিকে রাখবো। কি করে রাখবো? একটু আমরা যদি সাজিয়ে লিখি এ প্লাস বি, ঠিক তার নিচে আমরা সি প্লাস ডিকে লিখব। এই সি প্লাস ডি এখানে লিখব, আর এইটাকে এখানে লিখব। বি প্লাস সি, তার নিচে এটা যা আছে লিখতেই পারি। তুমি কোনাকুনি গুণ করে দেখো, এই জিনিসগুলোই আসবে। তাহলে এরপর উভয় পক্ষে আমরা যদি একটা 1 যোগ করি তবেই এ বি সি ডি একসঙ্গে থাকবে। তাহলে উভয় পক্ষে 1 যোগ করে দাও, প্লাস 1। আর এখানে যা আছে আগে লিখো, ডি প্লাস এ প্লাস 1। কি করেছি? উভয় পক্ষে 1 যোগ করে পাই, এইটি শুধু আমরা করেছি। তাহলে এরপর তুমি এইটাকে লসাগু করে দাও, তখন দেখো ঠিক ওই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি চলে আসবে। তাহলে সি প্লাস ডি, উপরে কে আসবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আর এখানেও ডি প্লাস এ, উপরে আসবে বি প্লাস সি প্লাস 1-এর সঙ্গে এটা গুণ করো ডি প্লাস এ। এখানেও দেখো এ বি সি ডি আছে, এখানেও এ বি সি ডি আছে, শুধু এলোমেলো করে করা আছে। এইটা আমরা কিন্তু কাটবো নি, যদি কেটে দিই তাহলে প্রমাণ কিন্তু আসবে না। এই দুটাকে একদিকে এনে 0 করে দাও। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার নিচে আছে সি প্লাস ডি। এইটা যখন এই পাশে আসবে মাইনাস। তাহলে এইটাকে তুমি যদি সাজিয়ে লিখো, আগে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, আর নিচে ডি প্লাস এ, ডান দিকে হয়ে যাবে 0। শুধু সবকে একদিকে এনে আমি 0টা করে দিয়েছি। উপরে এই দুটা সমান আছে, তখন আমরা এইটা কমন নিচ্ছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এইটা যদি কমন নিই কি থাকবে? এখান থেকে থাকবে 1 বাই এটা সি প্লাস ডি মাইনাস 1 বাই ডি প্লাস এ সমান 0। তাহলে উৎপাদকের মতো দেখো দুটার গুণফল 0 চলে এসছে। তখন আমরা বলতে পারি একটা হয়, একটা অথবা। তাহলে এখানে লিখো হয় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, একটা এইটা সমান 0, আর একটা অথবা এইটা সমান 0, 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই ডি প্লাস এ সমান 0। বুঝতে পেরেছ? তাহলে এই প্রমাণটা আমাদের চলে এসছে। আরেকটা প্রমাণ চাইছে, দেখো সি সমানে এ। এইটাকে তুমি লসাগু করতে পারো, অথবা একটাকে ডান দিকে পাঠিয়ে কোনাকুনি গুণ করে দাও, তাহলেও হবে। তাহলে সব থেকে ভালো এইটাকে ডান দিকে পাঠিয়ে দাও।
আর কেউ চাইলে লসাগু করতেই পারে। এই যে ডি প্লাস এ, তাহলে মাইনাসটা যখন ওপাশে গেছে প্লাস, কোনাকুনি গুণ করো, কত হবে? যেদিকে খুশি আগে গুণ করো। তাহলে ডি প্লাস এ সমান এটা গুণ করো সি প্লাস ডি। তাহলে ডি এর সঙ্গে ডি কেটে দাও, তাহলে কি পাচ্ছি? এ সমানে সি বা সি সমান এ, একই জিনিস, আগে পরে তুমি লিখো। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, প্রমাণিত। তাহলে এই প্রসেসটা আমি আরেকবার বলে দিই কিভাবে আমরা করেছি। প্রথমে এবির নিচে সিডিকে রেখেছি, তারপর দুদিকেই মানে উভয় পক্ষে এক শুধু যোগ করেছি। এক যোগ করার পর দু সাইডটাকে লসাগু করো, দিয়ে একদিকে এনে শূন্য করে দাও। তখন দেখবে এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন চলে যাচ্ছে। কমন নাও, যেটা পাবে একটা হয় এইটা সমান শূন্য, আর একটা অথবা এইটা সমান শূন্য। তাহলে এইটাকে কেউ লসাগু করতে চাইলে করতে পারো, একই জিনিস আসবে। অথবা একটাকে ডান দিকে পাঠাও, কোনাকুনি গুণ করো, প্রমাণটা চলে আসবে। তাহলে এইটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস আমি তোমাদের বলে দিই, সেইটাও শর্টকাট প্রসেস, দেখে নাও কোনাকুনি গুণ করে কিভাবে আমি করছি। তাহলে এখানটায় আমি অথবা দিয়ে অঙ্কটা করে দিচ্ছি, দেখো কোনটা সহজ আমাকে একটু জানাবে। এ প্লাস বি, তার নিচে বি প্লাস সি, সি প্লাস ডি, তার নিচে ছিল ডি প্লাস এ। যেটা বইয়ে আছে সেটা আমি লিখেছি, কোনাকুনি গুণ করে দাও। দেখো কত সহজে অঙ্কটা চলে আসবে। তাহলে এইটার সঙ্গে এইটা গুণ, একটা লাইন আমি করছি, ডি প্লাস এ সমান এইটার সঙ্গে এইটা গুণ, সি প্লাস ডি আর বি প্লাস সি। তাহলে গুণ যেভাবে করতে হয়, এর সঙ্গে ডি, এডি, এর সঙ্গে এ স্কোয়ার, বি এর সঙ্গে ডি আর বি এর সঙ্গে এ, এ বি বা বি এ একই জিনিস, সমান সি এর সঙ্গে বি প্লাস সি এর সঙ্গে সি, সি স্কোয়ার, বি এর সঙ্গে ডি বা ডি এর সঙ্গে বি, তাহলে ডিবি বা বিডি, প্লাসে প্লাসে প্লাস ডি এর সঙ্গে সি, তাহলে ডিসি বা সিডি। কি কাটছে দেখো তো, বিডির সঙ্গে বিডি কেটে যাচ্ছে, যেটা থাকছে সবকে একদিকে নিয়ে চলে আসো। তাহলে এডি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, এরপর মাইনাস সিবি মাইনাস সি স্কোয়ার মাইনাস ডিসি সমান শূন্য। তাহলে সবকে আমি একদিকে এনে শূন্য করে দিয়েছি। এরপর যে প্রমাণটা আমাদের করতে বলেছে, সি সমানে এ, আরেকটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান শূন্য। ওই যে সি সমান এ আমাদের দেখাতে বলেছে, তাহলে সি সমানে এ আমরা কখন দেখাতে পারবো? যদি সি মাইনাস এ সমান শূন্য দেখাতে পারি। সি মাইনাস এ যদি শূন্য হয়, সেখান থেকে আমরা বলতে পারবো সি সমানে এ। তাহলে এই সি মাইনাস এ আমরা প্রত্যেকটা জায়গায় আনার চেষ্টা করব। সি মাইনাস এ বা এ মাইনাস সি একই জিনিস, সেইটাকে আমরা যদি শূন্য দেখাতে পারি তাহলে এই প্রমাণটা চলে আসবে। দেখো কি করে আমরা এটাকে সাজাচ্ছি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এইটা থেকে নিশ্চয়ই একটা এ মাইনাস সি আমরা পাবো। যখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব, একবার এ প্লাস সি আসবে, একবার এ মাইনাস সি আসবে। তাহলে এখান থেকে একটা এ মাইনাস সি আমরা পাবো, ওই জন্যে এইটাকে এক কাছে রাখো। এডি আসে দেখতে পেয়েছো, এডি, আর এখানে সিডি। এডি আর সিডি থেকে আমরা যদি ডি কমন নিই, দেখো এ মাইনাস সি চলে আসবে, ওই জন্য এই দুটাকে আমরা এক কাছে রাখছি, এডি মাইনাস ডিসি বা সিডি। আর এই দুটো থেকে যদি বি কমন নিই, ঠিক এ মাইনাস সিটা চলে আসবে, ওই জন্য এই দুটাকে এক কাছে রাখো, সমান শূন্য। ঠিক আমাদের দেখো সাজানো হয়ে গেল। এরপর লক্ষ্য করো, এইটাকে যখন আমরা সূত্রে ভাঙবো, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র হয়,
এই দুটা থেকে আমরা যদি ডি কমন নিই, ঠিক এ মাইনাস সিটা থাকবে। এই দুটা থেকে বি কমন নাও, এ মাইনাস সি থাকবে। তাহলে প্রত্যেকটাতেই আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস সিটা আছে, ওই জন্যে তুমি এ মাইনাস সি কমন নিয়ে নাও। তাহলে এখান থেকে থাকবে এ প্লাস সি, প্লাস এ মাইনাস সি যদি কমন যায় থাকবে ডি, আর এখান থেকে থাকবে বি। প্রমাণ কিন্তু আমাদের দেখো চলে এসছে। তাহলে একটা হয়, একটা অথবা। তাহলে হয় এ মাইনাস সি সমান 0, বা এখান থেকে তুমি বলতে পারো এ সমানে সি। এ সমানে সি যা আর সি সমান এ একই জিনিস। আর অথবা এইটা সমান 0, এ প্লাস সি প্লাস ডি প্লাস বি সমান 0। এইটাকে তুমি সাজিয়ে লিখতেই পারো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে কোন প্রসেসটা সহজ সেটা আমাকে জানিও। শুধু কোনাকুনি গুণ করেছি, আর তোমাদের টার্গেট থাকবে সি মাইনাস এ বা এ মাইনাস সিটাকে সব জায়গায় আনার। ওই জন্যে ঠিক দুটা দুটা করে আমি সাজিয়ে দিয়েছি দেখো। তাহলে প্রত্যেকটাতেই এ মাইনাস সিটা চলে এসছে। এ মাইনাস সি কমন নাও, একটা হয় একটা অথবা, তাহলেই প্রমাণ। চলো তারপরে দেখি কি আছে। এরপর 8-এর দাগে 2-একটা দেখো, এখানেও 3টা অনুপাত সমান আমাদের বলে দিয়ে আছে। তাহলে দেখাতে বলেছে এই 3টা অনুপাত সমান। তাহলে আমরা কি করব, এইটা সমান এইটা সমান এইটা সমান আমরা ধরে নিচ্ছি কে। যখন এরকম থাকে আমরা টোটালটাকে ধরে নিই কে। সেখান থেকে এক্স এর মান, ওয়াইয়ের মান আর জেডের মানটা বার করব। এক্স এর মান, ওয়াইয়ের মান, জেডের মান বার করে এই প্রত্যেকটা অনুপাতে আমরা বসাবো। দেখব প্রত্যেকটাই সমান চলে আসবে, মানে এইটার মানও যা হবে, এইটার মানও তা হবে, এইটার মানও তাই হবে। তখন আমরা বলতে পারবো এইটা সমান এইটা সমান এইটা। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে যে অনুপাতটা আছে এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি, এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে। কে ধরি, সাইডে কেটা নট ইকাল টু 0। তাহলে যখন এক্স সমান আমরা বার করব কে গুণিত এইটা হবে, ঠিক কোণাকোণে দেখো গুণ হয়ে যাচ্ছে। অতএব এক্স সমান কে ইন্টু বি প্লাস সি, ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ, আর জেড সমান কে ইন্টু এ প্লাস বি। তাহলে 3টার মান আমরা পেয়ে গেছি। এরপর এক এক করে আমরা মানগুলো বার করব। প্রথমেই যেটা আছে দেখো এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এইটার মান কত হচ্ছে দেখো। এ যেমন আছে থাক, ওয়াইয়ের মান কত কে ইন্টু সি প্লাস এ প্লাস জেডের মান কত কে ইন্টু এ প্লাস বি, আবার মাইনাস এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি সমান এ যেমন আছে থাক। প্রত্যেকটা থেকেই কে আছে দেখতে পেয়েছো, কেটা কমন নিয়ে নাও। এখান থেকে থাকবে সি প্লাস এ প্লাস বি, আর যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করে দাও, মাইনাস বি মাইনাস সি। তাহলে কি পাচ্ছি, প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল। তাহলে উপরে আছে এ আর নিচে কত হবে কে গুণিত এ প্লাস এ 2a, এর সঙ্গে এ কেটে দাও, পাচ্ছি কত উপরে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1/2k। তাহলে প্রথম যে অনুপাতটা ছিল তার মান 1/2k আমরা পেয়ে গেছি। প্রত্যেকটাই দেখবো 1/2k আসবে, তবেই তো আমরা বলতে পারবো যে 3টা অনুপাত সমান।
তাহলে একই রকমভাবে আমরা পরেরটা করি, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে বি উপরে থাক, নিচে মানটা বসাও। জেডের মান কে ইন্টু এ প্লাস বি, এক্সের মান কে ইন্টু বি প্লাস সি, মাইনাস ওয়াইয়ের মান কে ইন্টু সি প্লাস এ, সমান বি থাকলো, কে কমন নিচ্ছি, এখান থেকে এ প্লাস বি, এখান থেকে বি প্লাস সি, আর মাইনাস দিয়ে গুণ করে দাও, সি মাইনাস এ। ঠিক আছে, মাইনাস সি মাইনাস এ। কি কাটছে? মাইনাস এ প্লাস এ, মাইনাস সি প্লাস সি। তাহলে উপরে থাকবে বি, আর নিচে কে গুণিত কত, বি আর বি এ 2b। বি এর সঙ্গে বি কাটো, থাকছে 1/2k। তাহলে দুটা অনুপাতেরই মান আমরা পাচ্ছি 1/2k। আরেকটা অনুপাত ছিল, সেটাও লিখো। শেষ অনুপাত যেটা ছিল সি বাই, কি ছিল? সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এইটার মানও আমরা দেখব 1/2kই আসবে। তাহলে এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি, ওয়াইয়ের মান কে ইন্টু সি প্লাস এ, মাইনাস জেডের মান কে ইন্টু এ প্লাস বি। তাহলে সি থাক, কে আমরা কমন নিচ্ছি, বি প্লাস সি, এখান থেকে সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি। তাহলে কি কাটছে? মাইনাস বি প্লাস বি প্লাস এ মাইনাস এ। তাহলে সমান সি বাই কে গুণিত 2c, সি এর সঙ্গে সি কাটো, 1/2k। তাহলে প্রত্যেকটা অনুপাতের মান 1/2k আমরা পেয়ে গেছি। তাহলে তখন আমরা উত্তরটা লিখতে পারবো, অতএব এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলেই প্রমাণিত। ঠিক আছে, একবারে সহজ অঙ্ক। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। 3-এর দাগের যে অঙ্কটা বলেছে, দেখো 2 আর 3 একই ধরনের অঙ্ক। তাহলে এই যে অনুপাতগুলো আছে, এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি আগে কে। তাহলে সেখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান পাবো, ওয়াই প্লাস জেডের মান পাবো, আর জেড প্লাস এক্স এর মান পাবো। বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণটা করব। ঠিক আছে, তাহলে বাম পক্ষ যে অনুপাতটা আছে তার মান যা হবে, ডান পক্ষে যে অনুপাতটা আছে এই দুটাই দেখব সমান। তাহলে যা আছে অনুপাতটা আগে লিখে নিই। তাহলে প্রথমে আছে এক্স প্লাস ওয়াই, আর তার নিচে আছে 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড, আর তার নিচে থাকবে 3b মাইনাস সি, জেড প্লাস এক্স, তার নিচে আছে 3c মাইনাস এ। এইটা সমান আমরা ধরে নিচ্ছি কে, সাইডে কে নট ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? অতএব এক্স প্লাস ওয়াই সমান কে গুণিত এই নিচেরটা 3a মাইনাস বি। ঠিক নিচে নিচে আমরা লিখছি, দেখো। এরপর ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স সমান কত হবে? কে ইন্টু 3c মাইনাস এ। এইটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার। 1, 2 আর 3 আমরা যদি যোগ করে দিই কি পাবো দেখো। তাহলে এখানেও কেউ করতে পারো এইভাবে লাইন টেনে। তাহলে এটাকে আমরা এখানে লিখে দিচ্ছি যোগ বলে সাইডে। এক্স দেখো 2 বার আছে, ওয়াই 2 বার, জেড 2 বার, ওই জন্যে সব 2 বার 2 বার করে আসবে।
তাহলে 2 একটা কমন নিয়ে নিচ্ছি, কি থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। যেহেতু সব দুবার করে আসবে ওই জন্য 2টা আমি কমন নিয়েছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর ডান দিকে সবার দেখো কে আছে, কে কমন নাও, থাকবে কত 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি আর প্লাস 3c মাইনাস এ। সব আমরা যোগ করছি ওই জন্য কে কমন নিয়ে নিয়েছি, আর এইটা প্লাস এইটা প্লাস এইটা। বাম সাইডটা যা আছে থাক, ডান সাইডে কে ইন্টু 3a মাইনাস এ 2a, আচ্ছা 3b মাইনাস বি 2b, 3c মাইনাস সি 2c। ঠিক আছে, ডান সাইড থেকে একটা 2 দেখো কমন যাবে, তাহলে বাম সাইডটা যা আছে থাক, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 2 কমন নিয়ে নাও, ভিতরে হবে এ প্লাস বি প্লাস সি। দুপাশে 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এইটাকে এখানে ভাগ করে দাও, এ প্লাস বি প্লাস সি সমান কত থাকবে, শুধু কে। কি করেছি বোঝা গেল, এ প্লাস বি প্লাস সি দিয়ে উভয় পাশে তুমি যদি ভাগ করে দাও তাহলে এইটা কেটে যে শুধু থাকবে কে। কোনাকোনি গুণ করে দেখে নাও, ঠিক এই লাইনটা চলে আসছে। এইটাই দেখো বাম পক্ষে আমাদের ছিল, মানে যে প্রমাণটা করতে বলেছিল এইটা ছিল, তাহলে এইটার মান আমরা পেয়েছি কে। এরপর ডান পক্ষ যেটা আছে তার মানও আমরা যদি কে দেখাতে পারি তখন আমরা বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে এইটা সমান সেইটা। তার জন্যে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। কি করব, এই যে যেটা পেয়েছি এইটাকে আমি একটা নাম্বারিং করছি 4 নাম্বার, শুধু এইটাকে করছি। আমাদের কাজ হচ্ছে এক্স ওয়াই আর জেড এর মান বার করতে হবে, দিয়ে আমরা ওই ডান পক্ষে যেটা ছিল সেটাই বসাবো। এখানে দেখো এই যে 4 নাম্বার যেটা আছে বাম দিকে কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে আমরা যদি এই 1 নাম্বারটা বাদ দিয়ে দিই, 1 নাম্বারে বাম দিকে কি ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এক্স প্লাস ওয়াই যদি বাদ দিই কি থাকবে, শুধু জেড থাকবে। আবার এইটা থেকে যদি 2 নাম্বারটা বাদ দিয়ে দিই, শুধু বাম সাইডটা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেখান থেকে বাদ যাচ্ছে ওয়াই প্লাস জেড, কি থাকবে এক্স থাকবে, এটা বাদ। আবার এইটা থেকে যদি 3 নাম্বারটা বাদ দিই, জেড প্লাস এক্স বাদ দিয়ে দাও, এখান থেকে থাকবে শুধু ওয়াই। মানে এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান আমরা পেয়ে যাব। শুধু 4 মাইনাস 1 করব, 4 মাইনাস 2 করব, 4 মাইনাস 3 করব। ঠিক আছে, চলো তাহলে প্রথম আমরা যেটা করছি 4 নাম্বার মাইনাস 1 নাম্বার, তখন কি থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে বাদ যাচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে শুধু থাকবে জেড সমান এইটা যা আছে আগে লিখো, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস 1 নাম্বারে যেটা ছিল কে ইন্টু 3a মাইনাস বি। বাম সাইডের সঙ্গে বাম সাইডটা বিয়োগ হয়েছে, আবার ডান সাইডের সঙ্গে ডান সাইডটা বিয়োগ হয়েছে। বাম সাইডে জেড যেমন আছে থাকবে, এই দুটা থেকে একটা কে কমন যাবে, এ প্লাস বি প্লাস সি মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস 3a মাইনাসে মাইনাসে প্লাস বি। তাহলে বা জেড সমান কে ইন্টু এ মাইনাস 3a কত হবে, তাহলে মাইনাস 2a, বি প্লাস বি 2b, আর সি যেমন আছে থাক। তাহলে জেড এর মান এইটা আমরা পেয়ে গেছি। এরপর 4 মাইনাস 2 আমরা করব, 4 থেকে যখন 2 বাদ দেবো মানে ওয়াই প্লাস জেড বাদ, তখন থাকবে শুধু এক্স।
4 নাম্বারটা যা আছে আগে লিখো ডান সাইডটা, সেখান থেকে 2 নাম্বারটা বাদ, মানে k ইন্টু 3b মাইনাস c। কি পাচ্ছি? x সমান দুটার থেকে k কমন নাও, a প্লাস বি প্লাস সি মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস 3b প্লাস সি। তাহলে x সমান k ইন্টু a থাকলো b মাইনাস 3b, তাহলে মাইনাস 2b, c প্লাস c 2c। তাহলে x এর মানও আমরা পেয়ে গেছি। আরেকটা আমাদের করতে হবে 4 মাইনাস 3, তখন আমরা পাবো y। তাহলে y সমান আগে এইটা যা আছে লিখে দাও, k ইন্টু a প্লাস বি প্লাস সি 4 নাম্বারের ডান দিকে, মাইনাস 3 নাম্বারের ডান দিকে যেটা ছিল k ইন্টু 3c মাইনাস a। তাহলে বা y সমান k কমন a প্লাস বি প্লাস সি মাইনাস 3c মাইনাসে মাইনাসে প্লাস a। তাহলে কি পাবো? y সমান a আর a 2a, b থাকলো c মাইনাস 3c মানে মাইনাস 2c। তাহলে x এর মান, y এর মান, z এর মান আমরা পেয়ে গেছি। এরপর ডান পক্ষে যেটা ছিল সেটা লিখে আমরা মানটা বসাবো। তাহলে কি ছিল? ax প্লাস by প্লাস cz, আর নিচে আছে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই টোটালটা সমান আমরা দেখাবো কে, তাহলেই প্রমাণ হয়ে যাবে। তাহলে a থাক, x এর মান কত? x এর মান k ইন্টু a মাইনাস 2b প্লাস 2c প্লাস b ইন্টু y এর মান কত? এই যে k ইন্টু 2a প্লাস b মাইনাস 2c প্লাস cz, ওই জন্য c ইন্টু z এর মান k ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস c, আর নিচে যা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে সমান প্রত্যেকটারই কে আছে, কে আমি কমন নিয়ে নিচ্ছি, এ দিয়ে এটাকে গুণ করে দাও। দেখো কেটা যদি কমন নিই এ থাকবে, তো এর সঙ্গে এটা গুণ করো, এর সঙ্গে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস বি দিয়ে গুণ 2ba বা 2ab একই জিনিস, তারপর প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2bc, আর এখান থেকে প্লাসে মাইনাসে মাইনাস সি দিয়ে গুণ হচ্ছে 2ac প্লাসে প্লাসে প্লাস 2bc আর প্লাস সি স্কোয়ার। নিচে যা আছে থাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কি কাটছে দেখো, মাইনাস 2ab প্লাস 2ab প্লাস 2ac, আর এখানে দেখো মাইনাস 2ac মাইনাস 2bc প্লাস 2bc। তাহলে উপরে যেটা থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কে ইন্টু উপরে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ব্র্যাকেট দিয়ে কেটে দাও, থাকছে কত? কে। তাহলে দেখো প্রথমে যেটা পেয়েছিলাম তার মানও কে, আবার এইটার মানও কে, তখন আমরা বলতে পারবো যে অনুপাত দুটা সমান। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার নিচে আছে এ প্লাস বি প্লাস সি সমান এইটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
তাহলেই এটা সমান এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে অঙ্কটা তোমাদের দেখে মনে হতে পারে যে অঙ্কটা একটু বড়, কিন্তু তোমরা একবার ভালো করে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ অঙ্ক। শুধু একটু ক্যালকুলেশনটা ভালো করে করো, দেখবে উত্তর ঠিক মিলে যাবে। চলো তারপরে দেখি কি আছে। এরপর 8-এর দাগের 4-এর যে অঙ্কটা আছে, দেখো এখানেও 3টা অনুপাত বলে দেওয়া আছে। তাহলে এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি আগে কে, সেখান থেকে এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মানটা পাবো। এই 3টা মান আমরা প্রত্যেকটা অনুপাত আলাদা আলাদা করে লিখব, দিয়ে মানগুলো বার করব। দেখব প্রত্যেকটার মান সমান চলে আসবে, যেটা আমরা আগে যে অঙ্কটা ছিল এই যে 2-এরটা, ঠিক সেম টাইপের। এইটার মান, এইটার মান আর এইটার মান, 3টারই মান দেখব সমান। তখন আমরা বলতে পারবো এইটা সমান এইটা সমান এইটা। তাহলে আগে এই টোটালটাকে তুমি কে ধরে নাও। তাহলে প্রথম যেটা আছে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে, আর সাইডে কে নট ইকাল টু 0। তাহলে অতএব এক্স সমানে কত হবে, এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে। তাহলে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান পেয়ে গেছি। এরপর এক একটা করে অনুপাত লিখে যাও। প্রথম যে অনুপাতটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তার নিচে আছে এ স্কোয়ার মাইনাস বিসি সমান এক্স স্কোয়ারের মান কত হবে, এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়াই জেড, ওয়াই এর মান বি কে আর জেড এর মান সি কে, নিচে আছে এ স্কোয়ার মাইনাস বিসি সমান। আচ্ছা এইটা যেমন আছে আগে থাক, বি এর সঙ্গে সি গুণ বিসি, কে এর সঙ্গে কে গুণ কে স্কোয়ার। তাহলে আগে কে স্কোয়ারটা রাখতে পারো বিসি, আর নিচে যা আছে থাক। উপরটা থেকে যদি একটা কে স্কোয়ার আমরা কমন নিই, থাকবে কত, এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচেও আছে দেখো এ স্কোয়ার মাইনাস বিসি। কেটে দাও, থাকছে কত, কে স্কোয়ার। তাহলে প্রথম অনুপাতটার মান আমরা পেয়ে গেছি কে স্কোয়ার। এরপর দ্বিতীয় অনুপাতটা যা আছে লিখো, কি আছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর নিচে আছে বি স্কোয়ার মাইনাস সি সমান ওয়াই স্কোয়ারের মান কত হবে, বি স্কোয়ার কে স্কোয়ার, জেড এর মান সি কে আর এক্স এর মান এ কে, নিচে আছে বি স্কোয়ার মাইনাস সি সমান উপরে বি স্কোয়ার কে স্কোয়ার তো আছেই, আর এইটা হয়ে যাবে কে স্কোয়ার সি এ বা এসি একই জিনিস, আর নিচে যা আছে বি স্কোয়ার মাইনাস সি এ। উপরেও দেখো চলে এসছে, কে স্কোয়ারটা কমন নাও, তাহলে এই বি স্কোয়ার মাইনাস সি এ, আর নিচেও আছে বি স্কোয়ার মাইনাস সি এ, কেটে দাও, তাহলেই কে স্কোয়ার। তাহলে পরেরটাও আমরা দেখতে পাচ্ছি কে স্কোয়ার চলে এসছে। একই রকম ভাবে তৃতীয় যে অনুপাতটা আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচে আছে সি স্কোয়ার মাইনাস এ বি সমান। তাহলে জেড স্কোয়ারের মান কত হবে, জেড এর মান ছিল সি কে, ওই জন্য জেড স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স এর মান এ কে, ওয়াই এর মান বি কে, আর নিচে আছে সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি কে স্কোয়ার বা কে স্কোয়ার এ বি, আর এখানে আছে সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে কে স্কোয়ার যদি কমন নিই, উপরে হবে সি স্কোয়ার মাইনাস এ বি, আর নিচেও আছে সি স্কোয়ার মাইনাস এ বি। এটার সঙ্গে এটা কাটো, কে স্কোয়ার। তাহলে তিনটারই অনুপাত আমরা পাচ্ছি কে স্কোয়ার। অতএব আমরা বলতেই পারি
প্রথম যে অনুপাতটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এ স্কোয়ার মাইনাস বিসি সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, নিচে আছে বি স্কোয়ার মাইনাস সি এ সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এবি, তিনটাই সমান, প্রমাণিত। শুধু মানগুলো বসিয়ে দেখবে তিনটারই মান সমান চলে আসবে, তাহলেই প্রমাণিত। চলো তারপরে দেখি কি আছে। এরপর 9 দাগের যে অঙ্কটা বলেছে, দেখো 9 দাগের 1, এখানে একটা শর্ত আমাদের বলে দিয়েছে, যদি এটা সমান এটা হয় তাহলে প্রমাণ করতে বলেছে এক্স বাই ওয়াই সমান ইউ বাই ভি। তাহলে কি করব, এইটাকে তোমরা যদি কে ধরো তাহলে অঙ্কটা করতে পারবে না, অনেক জটিল হয়ে যাবে। তার জন্য আমরা যেটা করব, এইটাকে আগে একটু সাজিয়ে লিখব, সেখান থেকে খুব সহজেই এই প্রমাণটা চলে আসবে। তাহলে চলো যা আছে আগে লিখে নিই অঙ্কটা। তাহলে প্রথমে যে অনুপাতটা আছে 3x প্লাস 4y আর তার নিচে আছে 3u প্লাস 4v সমান 3x মাইনাস 4y তার নিচে 3u মাইনাস 4v। যে প্রমাণটা আমাদের করতে বলেছে x বাই ওয়াই সমান ইউ বাই ভি, এই প্রমাণটা আমাদের করতে বলেছে। দেখো এই যে এক্স ওয়াই আছে, এই এক্স ওয়াইয়ের নিচে আমরা এই এক্স ওয়াইটাকে লিখব, আর ইউভির কাছে এই ইউভিটাকে লিখব। যেহেতু দেখো এক্স ওয়াই একদিকে আছে আর ইউভিটা একদিকে আছে, ওই জন্য এইটাকে আমরা সাজাবো। এই এক্স ওয়াই ঠিক এখানটায় লিখব আর এই ইউভিটাকে এখানটায় লিখব। তাহলে উপরে যেটা আছে থাক 3x প্লাস 4y আর তার নিচে এটা লিখো 3x মাইনাস 4y সমান এইটাকে এখানটায় লিখব 3u প্লাস 4v আর তার নিচে 3u মাইনাস 4v। এরপর এইটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব, তাহলেই ছোট হয়ে যাবে। যোগভাগ প্রক্রিয়া কি, একবার লব প্লাস হর আর একবার লব মাইনাস হর, যা সূত্র হয়। তাহলে এখানটাই আমরা করছি, দেখো আগে লব যা আছে লিখো 3x প্লাস 4y, এটা হচ্ছে লব, প্লাস হর যা আছে লিখো 3x মাইনাস 4y আর নিচেও লব মাইনাস হর। তাহলে এইটি হচ্ছে আগে লব, লিখে দাও এটা লব মাইনাস হর, তাহলে মাইনাস দিয়ে একবারে গুণ করে দাও, মাইনাসটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, লব প্লাস হর আবার লব মাইনাস হর, ওই জন্য মাইনাস দিয়ে যখন লিখেছি গুণ করে লিখে দিয়েছি। একই জিনিস ডান সাইডটা করো, আগে লব যা আছে লিখো, এটি লব প্লাস এটি হর আর নিচে লব মাইনাস হর, ওই জন্য মাইনাস দিয়ে গুণ করো, এটা হয়ে যাবে প্লাস। এখানটা আমি লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তখন দেখো কেটে যে কতটা ছোট হয়ে যাবে, এখানে প্লাস 4y মাইনাস 4y, নিচে প্লাস 3x মাইনাস 3x, ডান সাইডটা প্লাস 4v মাইনাস 4v প্লাস 3u মাইনাস 3u। তাহলে কি পাচ্ছি, 3 আর 3 টোটাল 6x আর নিচে 4 আর 4 8y, ডান দিকেও 6u, নিচে কত হয়ে যাবে 8v। তাহলে সমাধানের সময় দুপাশে কাটাকুটি করা যায়, দেখো 6-এর সঙ্গে 6 কাটো, 8-এর সঙ্গে 8 কাটো, থাকছে কি এক্স বাই ওয়াই সমান ইউ বাই ভি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। শুধু কি করেছি, একটা স্টেপ
এইটাকে শুধু সাজিয়েছি, দিয়ে যোগভাগ প্রক্রিয়া করে দাও, তাহলেই প্রমাণ। এই হচ্ছে আমাদের অঙ্ক। এর পরের অঙ্কটা একবারে সেম টাইপের, 9 দাগের 2 দেখো। 9 দাগের 2 যেটা আছে, এখানেও দেখতে পাবে এই দুটো অনুপাত সমান এই দুটো অনুপাত। তাহলে প্রমাণ করতে বলেছে A:B সমান C:D। তাহলে এইটাকেও আমরা কি করব, ওই যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে যা আছে আগে লিখে নিই। তাহলে প্রথমে যেটা আছে A + B + C + D, তার সঙ্গে অনুপাত আছে A + B - C - D সমান A - B + C - D অনুপাত A - B - C + D। এইটি বলে দেওয়া আছে। তাহলে এই যে অনুপাত আছে আমরা লিখতে পারি এইটা বাই এইটা, অনুপাত মানে এখানে নিচে লিখব। তাহলে বা A + B + C + D, তার নিচে এটা লিখো A + B - C - D সমান A - B + C - D, তার নিচে A - B - C + D লিখা যেতেই পারে। এরপর এখানে কোনো সাজানোর দরকার নেই, শুধুমাত্র যোগভাগ প্রক্রিয়া করে দাও। তাহলে যোগভাগ প্রক্রিয়া যখন আমরা করব, প্রথমে লব প্লাস হর আর তার নিচে লিখব লব মাইনাস হর। তাহলে লবটা যা আছে আগে লিখে দাও, এটি লব, প্লাস হর মানে এইটা A + B - C - D, আর তার নিচে আগে লবটাকে লিখো A + B + C + D, এরপর মাইনাস হর যখন লিখবো একবারে সব সাইনকে চেঞ্জ করে দাও। তাহলে -A, প্লাসটা হয়ে যাবে -B, মাইনাসটা +C, আর এইটা হয়ে যাবে +D। হয়েছে লব প্লাস হর, লব মাইনাস হর। সমান দিয়ে সেম জিনিস এখানে আমরা করব। আগে লব যা আছে লিখো A - B + C - D, লব প্লাস হর A - B - C + D, আর তার নিচে আগে লব লিখো A - B + C - D, এরপর মাইনাস সব সাইন চেঞ্জ। তাহলে A, এখানে মাইনাসটা হয়ে যাবে +B, মাইনাসটা হয়ে যাবে +C, প্লাসটা হয়ে যাবে -D। দুদিকে উপরে দেখো কি কাটছে আর নিচে কি কাটছে। এই যে -C, এখানে +C, -D, এখানে দেখো +D, নিচেও -A +A, -B +B। এরপর ডান দিকে দেখো -C + C, এইটা কাটছে, আর কি কাটছে এখানে -B, এখানেও -B, এটা কিন্তু কাটবে নি, ডিটা দেখো কাটছে, আর এখানে +A - A -B +B, আর কিছু কাটছে নি। তাহলে উপরে আছে দুটা A আর দুটা B, ওই জন্য 2A + 2B। নিচে দুটা C আছে, দুটা D আছে, তাহলে 2C + 2D। ডান দিকে দুটা A, 2A, আর দুটা B, তাহলে -2B। নিচে দুটা C আর তার সঙ্গে দুটা D। এখান থেকে 2 কমন যাবে, নিচ থেকেও 2 কমন যাবে, সেগুলো কিন্তু কেটে যাবে। তাহলে A + B, তার নিচে 2 কমন নাও, থাকবে C + D। এখান থেকেও 2 কমন নাও, A - B, আর 2 কমন নিলে C - D, 2 এর সঙ্গে 2
এই 2 এর সঙ্গে এই 2, তাহলে বা এরপর কি হবে, প্রমাণ করতে বলেছে আমাদের কি H2B সমান C/D। এইটার মানেই A/B সমান আমরা দেখাবো C/D। এই যে দেখো A আর B আছে, আর এই যে A আর B আছে, এই দুটাকে তুমি যদি বলো আমি এক কাছে রাখবো আর CD কে এক কাছে রাখবো, দিয়ে কোনাকুনি গুণ করে দাও, উত্তর চলে আসবে। মানে আরেকবার তোমাকে যোগভাগ প্রক্রিয়া করতে হবে। আর তুমি যদি বলো আমি যোগভাগ প্রক্রিয়া করবো নি, কোনাকুনি গুণ করে দাও, তাহলেও চলে আসবে। তাহলে সব থেকে ভালো আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি। A প্লাস B তার সঙ্গে C-D, আর এটার সঙ্গে এটা A মাইনাস B তার সঙ্গে C+D। বুঝতে পেরেছ? যারা পারবে দেখো A প্লাস B তার নিচে লিখো A মাইনাস B, আর এই C+D কে এখানে লিখো, দিয়ে যোগভাগ প্রক্রিয়া করে দাও, অঙ্ক চলে আসবে। আর গুণ করলেও অঙ্কটা আসবে। দেখো AC মাইনাস AD, এরপর B দিয়ে প্লাস BC মাইনাস BD, ডান দিকে AC প্লাস AD মাইনাস BC আর মাইনাস BD। দুদিক থেকে কি কাটছে, মাইনাস BD মাইনাস BD, প্লাস AC প্লাস AC, আর কিন্তু কাটছে নি। এখানে আছে মাইনাস AD প্লাস AD, একদিকে আনো, তাহলে মাইনাস AD মাইনাস AD, আর ডান দিকে মাইনাস BC তো আছেই, প্লাস BC ওপাশে নিয়ে যাও, মাইনাস BC। তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস 2AD, ডান দিকে মাইনাস 2BC। মাইনাস মাইনাস কেটে গেল, 2 এর সঙ্গে 2ও কেটে গেল। এইটাকে একটু সাজিয়ে লিখো, এই যে A আর এই বিটাকে এখানে লিখো, এখানে C আছে, এই ডিটাকে এখানে লিখে দাও, কোনাকুনি গুণ করো, এই লাইনটাই আসবে। এই যে AD সমান BC, এটাই আছে। তাহলে এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, শুধু এইটাকে তুমি লিখে দাও H2B সমান C/D, তাহলেই প্রমাণিত। আর যদি এটাকে তুমি যোগভাগ প্রক্রিয়া করতে, তাহলে আরেকটু ছোট হতো আর কি, কোনাকুনি গুণ করলেও কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ গুণ করতেই দুপাশে কেটে গেল, তাহলেই যোগ বিয়োগ করো, দিয়ে এটাকে সাজিয়ে লিখে দাও, প্রমাণ। তাই যেভাবে খুশি তোমরা করতে পারো। চলো এরপর আমরা 10-এর দাগের অঙ্ক দেখি কি আছে। 10-এর দাগের যে অঙ্কটা বলেছে, মানে 10-এর দাগের 1, তাহলে এখানে 3টা অনুপাত সমান বলে দিয়েছে 1, এইটা সমান এইটা সমান এইটা সমান 1। আমরা যেমন আগে কে ধরতাম, এখানে কে এর জায়গায় 1 বলে দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে এই 3টার যোগফল সমান 1। তাহলে খুবই সহজ অঙ্ক। চলো অঙ্কটা যা আছে আগে লিখে নিই। যে অনুপাতটা আমাদের বলে দেওয়া আছে a² b প্লাস সি সমান b² সি প্লাস এ c² a প্লাস বি সমান আছে 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, a² সমান কত হবে, দেখো আগে যখন কে থাকতো তাহলে কে এর সঙ্গে এটা গুণ করতাম, এখন সেটা 1 এর সঙ্গে আমরা গুণ করব, b প্লাস সি। b² সমান 1 এর সঙ্গে এটা গুণ করো, c প্লাস এ, আর c² সমান a প্লাস বি। তাহলে এখান থেকে আমরা a² b² আর c² এর মান পেয়ে গেছি। এরপর বাম পক্ষ যেটা আছে লেফট হ্যান্ড সাইড, 1/1 প্লাস এ 1/1 প্লাস বি আর এখানে 1/1 প্লাস সি, এই টোটালটার মান আমরা দেখাবো 1। তাহলে এখানে এই যে a² b² c² তাদের মান আমরা বার করেছি, এখানে কিন্তু দেখো a² b² c² নাই। তাহলে এই মানগুলো আমরা কোথায় বসাবো, তার জন্য আমাকে এটাকে a² করতে হবে, বিটাকে b² করতে হবে, আর এই সিটাকে c² করতে হবে, তবেই এই মানগুলো আমরা বসাতে পারবো।
তাহলে এই এটাকে আমরা এ স্কোয়ার করবো কি করে? একটা এ দিয়ে গুণ করতে হবে, তাহলে এর সঙ্গে এ গুণ করো, এ স্কোয়ার চলে আসবে। তাহলে শুধু তো আমরা এখানে গুণ করবো নি, আমরা যখন গুণটা করব উপর আর নিচ গুণটা করতে হবে। তাহলে তার জন্যে এই অনুপাতটাকে আমরা এ দিয়ে গুণ করছি, লব আর হরকে, এইটাকে বি দিয়ে গুণ করব, এইটাকে সি দিয়ে গুণ করব। তাহলে সমান এ বাই এ দিয়ে গুণ করো, এ প্লাস এ স্কোয়ার হবে। এটাকে বি দিয়ে যখন গুণ করব, বি বাই বি প্লাস বি স্কোয়ার। আর এটাকে সি দিয়ে গুণ করছি, সি প্লাস সি স্কোয়ার। তাহলে প্রথম অনুপাতটাকে এ দিয়ে মানে লব আর হরকে, তারপরেরটাকে বি দিয়ে, তারপরেরটাকে সি দিয়ে আমরা গুণ করেছি। তাহলে এ বাই এ প্লাস এরপর এ স্কোয়ারের মান আমরা বসাতে পারবো। এ স্কোয়ারের মান কত? বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান সি প্লাস এ, সি বাই সি প্লাস সি স্কোয়ারের মান কত? এ প্লাস বি সমান এইটাকে তুমি লসাগু করে দাও। নিচে প্রত্যেকটা দেখো এ প্লাস বি প্লাস সি আছে, সবার দেখো আছে, তাহলে লসাগুতে আসবে এ প্লাস বি প্লাস সি। এইটার সঙ্গে এটা কি হয়? ভাগ হয়, ভাগ করলে হয়ে যাবে এক, কেটে যে, তাহলে এইটাই থাকবে, বি থাকবে, পরেরটা থেকে সি থাকবে, যেহেতু নিচেরগুলো সব সমান আছে লসাগুর সঙ্গে। ব্র্যাকেট দাও, দিয়ে এটার সঙ্গে এটা দেখো কেটে যাচ্ছে, উপর আর নিচ কাটাকুটি হলেই তার মান এক হয়ে যায়। আর এইটাই দেখো রাইট হ্যান্ড সাইডে ছিল, মানে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটা শুধু এখানটা মনে রাখবে যে প্রথম অনুপাতকে আমরা এ দিয়ে গুণ করব, পরের অনুপাতকে উপর আর নিচ বি দিয়ে গুণ করব, আর তারপরেরটাকে সি দিয়ে গুণ করব। মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তোমাকে আনতে হবে, তবেই এই মানগুলো তুমি বসাতে পারবে। ঠিক আছে, চলো একই টাইপের অঙ্ক আমরা দুইয়েরটাও করি। ও 10-এর দাগে দুইয়েরটা দেখো, 1 আর 2 একবারে সেম অঙ্ক। তাহলে এখানেও এই প্রত্যেকটা অনুপাতের মান সমান বলে দিয়েছে 1, তাহলে দেখাতে হবে এই টোটালটার মান সমান 1। তাহলে এখানেও আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান বার করব, দিয়ে এখানটাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আনবো, মান বসাবো, লসাও করে দিলেই প্রমাণটা আমাদের চলে আসবে, একবারে সেম। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে যে অনুপাতগুলো আছে আগে লিখে নাও। এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বিওয়াই। এই টোটালটা সমান 1 আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অনুপাত আছে ওই জন্য এক্স স্কোয়ার বাই এটা লিখব বিওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই সমান 1। তাহলে অতএব এক্স স্কোয়ার সমান আমরা পাচ্ছি 1-এর সঙ্গে এটা গুণ করো বিওয়াই প্লাস সি জেড, এক্স স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ারের মান এটা হবে সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ারের মান এ এক্স প্লাস বিওয়াই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি। এরপর ওই একই জিনিস লেফট হ্যান্ড সাইড যেটা আছে এ বাই এ প্লাস এক্স বি বাই বি প্লাস ওয়াই আর সি বাই সি প্লাস জেড, এই টোটালটার মান আমরা দেখাবো 1। তাহলে এক্স স্কোয়ার করতে গেলে এটাকে উপর আর নিচ আমরা এক্স দিয়ে গুণ করব, করে দাও।
এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটাকে আমরা ওয়াই দিয়ে গুণ করব। তাহলে উপরে হবে বি ওয়াই, নিচে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে সিজেড সিজেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এইটাকে আমরা এক্স দিয়ে গুণ করেছি লব আর হরকে, এটাকে ওয়াই দিয়ে, এটাকে জেড দিয়ে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার মান শুধু বসাও। তাহলে সমান এ এক্স বাই, এখানে এ এক্স যেমন আছে থাক, প্লাস এক্স স্কোয়ারের মান কত, এই যে বি ওয়াই প্লাস সিজেড, তাহলে বি ওয়াই প্লাস সিজেড। এখানে আছে বি ওয়াই, তার নিচে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান সিজেড প্লাস এ এক্স, আর সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ারের মান এ এক্স প্লাস বি ওয়াই। নিচে দেখো সবগুলো কিন্তু সমান আছে, এ এক্স বি ওয়াই সিজেড প্রত্যেকটার আছে, দেখো এ এক্স বি ওয়াই সিজেড, এ এক্স বি ওয়াই সিজেড। তাহলে লসাগু যখন আমরা করব টোটালটার, এটাই আসবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সিজেড। তাহলে উপরে কত হবে, এই এ এক্সটা থাকবে, পরেরটা থেকে এটার সঙ্গে এটা মিলে গেল, বি ওয়াই থাকবে, আর তারপরেরটা সিজেড থাকবে। ব্র্যাকেট দাও, দিয়ে উপর আর নিচ কেটে দাও, কারণ দুটি সমান, তখন আমরা পাচ্ছি 1। তাহলে এইটা মানেই রাইট হ্যান্ড সাইড। তাহলেই আমাদের প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, প্রমাণিত। এরপর 11 দাগের 1 অঙ্কটা দেখো কি বলেছে। এখানে দুটা শর্ত আমাদের বলে দিয়েছে, এইটি একটি শর্ত, 3টা অনুপাতি সমান, আর তার সঙ্গে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকাল টু 0, এইটা বলে দিয়ে আছে। দেখাতে বলেছে প্রত্যেকটা অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সঙ্গে সমান, মানে এই যে 3টা অনুপাত আছে এই প্রতিটাই এইটার সঙ্গে সমান আমরা দেখাবো। তাহলে চলো যা আছে আগে লিখে নিই। তাহলে যে অনুপাতগুলো আছে, প্রথমে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান জেড বাই, এখানে আছে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এখানে যে শর্তটা আমাদের বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকাল টু 0, তাহলে এখান থেকে দেখো তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা কি করে পাবো, যদি এই 3টায় আমরা যোগ করতে পারি তখন দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা চলে আসবে। তাহলে যোগ করার নিয়ম যেটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো সংযোজন প্রক্রিয়া। তাহলে আমরা যদি সংযোজন প্রক্রিয়া করে দিই তাহলে উপরেরগুলো সব যোগ হবে, আবার নিচেরগুলোও সব যোগ হবে। তাহলে আমরা সূত্রটা লাগাবো কি, সংযোজন প্রক্রিয়া করে পাই। এখানটা লিখে দাও, সংযোজন প্রক্রিয়া করে পাই। তাহলে সমান উপরেরগুলো সব যোগ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর তার নিচেরগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে যা আছে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস এরপর ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস এরপর এখানে যা আছে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তাহলে সংযোজন প্রক্রিয়া আমরা করেছি, উপরেরগুলো সব যোগ বাই নিচেরগুলো সব যোগ, এরপর সমান। তাহলে উপরটা যা আছে থাক, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। নিচে দেখো কি হচ্ছে, নিচে এক্স কোথায় কোথায় আছে দেখো,
এখানে আছে একটা এক্স, এখানে আছে আর এখানে আছে। এই যে তিনটা এক্স আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এক্স কমন নিতেই পারি। তাহলে এক্স কমন নিয়ে নাও। এখান থেকে থাকবে কত? এ প্লাস এখান থেকে থাকবে সি আর এখান থেকে থাকবে বি, এরপর প্লাস ওয়াই কোথায় কোথায় আছে দেখো, এখানটায় একটা আছে ওয়াই, এখানে আছে আর এখানটায় আছে, ঠিক তিনটা করে দেখো সবার আছে। তাহলে ওয়াই কমন নাও, থাকবে বি প্লাস এখান থেকে থাকবে এ আর এখান থেকে থাকবে সি। এরপর জেড কমন নাও, এখান থেকে আছে জেড, এখান থেকে আছে আর এখানে আছে। এই তিনটা থেকে আমরা জেড কমন নিচ্ছি, থাকবে সি, পরেরটা থেকে থাকবে বি, তারপরেরটা এ। আর কোনো কিছু পড়ে নাই। তাহলে যা ছিল আমরা কমন নিয়ে নিয়েছি, এক্স কমন নিয়েছি, ওয়াই কমন নিয়েছি আর জেডটা কমন নিয়েছি। সমান উপরে যা আছে থাক, নিচে যে তিনটা ব্র্যাকেট আছে এই তিনটা ব্র্যাকেটে দেখো এ প্লাস বি প্লাস সিটা সবেই আছে। এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে, এখানেও আছে। ওই জন্যে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিতেই পারি। তাহলে এই তিনটা থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি। এখান থেকে কি থাকবে? শুধু এক্স প্লাস এখান থেকে থাকবে শুধু ওয়াই আর এখান থেকে থাকবে শুধু জেড। উপরেরটা ব্র্যাকেট দিয়ে দাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তখন এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। এইটা আমরা তখনই কাটতে পারছি যখন এই শর্তটা আমরা সাইডে লিখব যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা নট ইকাল টু 0 বলে দেওয়া আছে। ঠিক আছে, 0 নয় বলেই আমরা এটা কাটতে পারছি। তাহলে থাকছে কত? উপরে কিছু নাই মানে 1 আর নিচে আছে এইটা। তাহলে উপরে আছে 1 আর নিচে এ প্লাস বি প্লাস সি। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সঙ্গে সমান। তাহলেই প্রমাণিত। তাহলে শুধুমাত্র মনে রাখবে এখানে সংযোজন প্রক্রিয়াটা তোমাকে করতে হবে। তাহলে উপরগুলো সব যোগ, নিচেরগুলো সব যোগ দিয়ে এক্স কমন নাও, তারপর ওয়াই কমন নাও আর জেড কমন নাও। দেখবে তিনটা ব্র্যাকেটেই একই জিনিস চলে আসবে, এ প্লাস বি প্লাস সি। এই তিনটা থেকে তুমি এ প্লাস বি প্লাস সি কমন নাও, থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। উপর আর নিচ কেটে গেল, সাইডে কিন্তু এই শর্তটা বলতেই হবে, তখন আমরা পাচ্ছি 1/a প্লাস বি প্লাস সি। এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো তারপর 2 দাগের অঙ্কটা দেখি কি আছে। দেখো 11 দাগের 2 যে অঙ্কটা বলেছে, এখানেও তিনটা অনুপাত সমান বলে দেওয়া আছে। প্রমাণ করতে বলেছে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ বলে দেওয়া আছে। তাহলে বাম পক্ষ সমান আমরা দেখাবো ডান পক্ষ। তাহলে এই অনুপাতটা যা আছে আগে লিখে নিই। এই বাম পক্ষে দেখো এ প্লাস বি প্লাস সি আছে, দেখতে পেয়েছো? তাহলে এই অনুপাত থেকে আমরা যদি এ বি আর সি এর মানটা বার করতে পারি, তাহলে বাম পক্ষ বসাবো আবার ডান পক্ষ বসাবো, দেখবো দুটাই সমান চলে আসবে। এখানে এক্স ওয়াই জেড এর মান তুমি পাবে নি এখান থেকে, কিন্তু এ বি সি এর মানটা পাবে। ওই জন্যে আমরা কি করব? এ বি আর সি এর মানটাই বার করব। তাহলে প্রথমে যে অনুপাতগুলো আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, নিচে আছে এ, সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, নিচে আছে বি, আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচে আছে সি। এই টোটালটাকে আমরা যদি কে ধরে নিই, তাহলে এ এর মান, বি এর মান আর সি এর মান বার করতে আমাদের একটু অসুবিধা হবে, মানে কে দিয়ে আবার ভাগ করতে হবে তোমাকে। কিন্তু আমরা যদি 1/k ধরে নিই তখন কি হবে? দেখো যদি সি এর মান বার করতে হয় ঠিক কোনাকুনি গুণ করো, সি এর সঙ্গে 1 সি হবে, কে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে এ এর মান, বি এর মান আর সি এর মান বার করতে আমাদের অনেক সুবিধা হবে যদি 1/k আমরা ধরি।
এ বি সি নিচে আছে, ওই জন্যে আমরা কেটাকেও নিচে ধরেছি। যদি উপরে থাকতো তখন তুমি কে ধরো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? মানে যার মান বার করতে চাইবে সেটা যদি নিচে থাকে তখন কেটাকেও তুমি নিচে ধরবে, যদি এটা উপরে থাকতো তাহলে কেটাকেও তুমি উপরেই ধরতে। তখন দেখবে ক্যালকুলেশনটা করতে আমাদের অনেক সুবিধা হবে। এটা কিন্তু মনে রাখবে। তাহলে ধরি বলে লিখো, আর সাইডে কেটা কখনোই শূন্য হবে না। বুঝতে পেরেছো? চলো তাহলে প্রথমে এ এর সঙ্গে এক গুণ করো, এ, আর কে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। এর মান আমরা পেয়ে গেছি। বি সমান কে ইন্টু এইটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি সমান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এ, বি আর সি এর মান আমরা বার করতে পেরেছি। এরপর লেফট হ্যান্ড সাইড যা আছে আগে লিখে নাও, এ প্লাস বি প্লাস সি, আর তার সঙ্গে আছে গুণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। শুধু আমরা এ, বি আর সি এর জায়গায় এই তিনটা মান বসাবো। তাহলে দেখে দেখে মানগুলো বসাও। এর মান কে ইন্টু যা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, ব্র্যাকেট শেষ। আবার প্লাস বি এর মান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আবার প্লাস সি এর মান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ব্র্যাকেট শেষ। দেখো এ প্লাস বি প্লাস সি এর সঙ্গে এটা কিন্তু গুণ ছিল, ওই জন্য এইটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে এখানে লিখে দাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড। মানে এই টোটালটার সঙ্গে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা গুণ আছে, এই ব্র্যাকেটটা কিন্তু ঠিকঠাক করে দিবে। সমান প্রত্যেকটারই আমরা দেখতে পাচ্ছি একটা কে আছে, তাহলে একটা কে আমরা কমন নিতেই পারি। তাহলে কমন নিয়ে নাও, কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস কে কমন নিয়েছি ওই জন্য এইটা থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর এখান থেকে থাকবে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এইটা যেমন আছে এখানে থাক। এরপর এই দুটা ব্র্যাকেটের যদি গুণ করতে যাও তাহলে অনেক বড় হয়ে যাবে, মানে টাইম নষ্ট। এইটার একটা সূত্র ছিল, যদি মনে থাকে খুব সহজেই অঙ্কটা চলে আসবে। তাহলে এইটাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি, দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি সূত্র। কে যেমন আছে থাক, প্রথমে এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার, তারপর জেড স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপর মাইনাস এ বি মাইনাস বিসি আর মাইনাস সি, আর তার সঙ্গে এটা যেমন আছে থাক। এরপর দেখো তো চিনতে পারো নাকি এটা কার সূত্র, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। কার সূত্র এটা? তাহলে এইটা আমি লিখে দিচ্ছি কে ইন্টু এইটা যার সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি। এইটার সূত্র এইটা হয়, এটা তোমাদের ক্লাস 9-এ ছিল। সূত্রটা আমি লিখে রাখছি যদি বুঝতে অসুবিধা হয়। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি, এইটার সূত্র হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে? তাহলে এই সূত্রটা তোমাদের লেখার দরকার নেই, শুধু আমি বোঝার জন্য সাইডে সূত্রটা লিখলাম। তাহলে এইটি হচ্ছে আমাদের বাম পক্ষ চলে এসছে। এরপর আমরা ডান পক্ষটা যা আছে লিখি। তাহলে ডান পক্ষ কি আছে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এর মান, বি এর মান, সি এর মান আমরা জানি, বসাবো।
কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটি এ এর মান ইন্টু এক্স, প্লাস বি এর মান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই, আবার প্লাস সি এর মান কত, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর শেষে আছে ইন্টু জেড। ঠিক এ বি আর সি এর জায়গায় আমি মানটা বসেছি। প্রত্যেকটা দেখো কে আছে, তাহলে কে কমন নিয়ে নাও, কি থাকবে এইটা ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও বা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, এইটা ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই, আর পরেরটা আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। যারা পারবে একবারে গুণ করে লিখে দেবে। তাহলে এরপর আমাদের গুণটা করতে হবে, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করো, এক্স কিউব মাইনাস কত হবে এক্স ওয়াই জেড, প্লাস ওয়াই কিউব মাইনাস এইটাও দেখো এক্স ওয়াই জেড, আবার জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, ব্র্যাকেট শেষ। তুমি যদি এটাকে একটু সাজিয়ে লিখো, প্রথমে এক্স কিউব, তারপর ওয়াই কিউব, তারপর জেড কিউব, আর এক্স ওয়াই জেড তিনবার আছে ওই জন্য মাইনাস 3 XY Z। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ দেখো দুটিই সমান, তখন আমরা বলতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটি সমান, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর 11 দাগের 3-এর যেটা বলেছে, এখানেও 3টা অনুপাত সমান আমাদের বলে দিয়ে আছে, তাহলে প্রমাণ করতে হবে এই 3টা অনুপাত সমান। এখানে এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি আগে কে, এ এর মান, বি এর মান আর সি এর মান আমরা এখান থেকে পাবো। সেই এ এর মান, বি এর মান আর সি এর মান আমরা প্রত্যেকটা অনুপাতেই বসাবো, দেখব প্রত্যেকটা অনুপাতের মান সমান চলে আসবে, তখন আমরা বলতে পারবো এই 3টা অনুপাত সমান। তাহলে চলো যা আছে আগে লিখে নিই। প্রথমে যে অনুপাতগুলো আছে এ বাই ওয়াই প্লাস জেড, বি বাই জেড প্লাস এক্স, সি বাই এক্স প্লাস ওয়াই, এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে ধরি, সাইডে কে নট ইকাল টু 0। যেহেতু আমরা এ এর মান, বি এর মান আর সি এর মান বার করবো, দেখো এই 3টা উপরে আছে ওই জন্য কেটাকেও আমরা উপরেই ধরেছি। যদি এ বি সি এ নিচে থাকতো তখন আমরা ধরতাম 1/k, বুঝতে পেরেছ? মানে যেটার মান বার করবে সেটা যদি উপরে থাকে তাহলে কেটা উপরে ধরবে, যদি নিচে থাকে তখন 1/k ধরবে। অতএব এ সমানে কত হবে, কে গুণিত এইটা ওয়াই প্লাস জেড, বি সমান কে ইন্টু জেড প্লাস এক্স, আর সি সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এ এর মান, বি এর মান আর সি এর মান আমরা পেয়ে গেছি। এরপর প্রথম যে অনুপাতটা আছে এ ইন্টু বি মাইনাস সি, নিচে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইটার মান কত হয় দেখো, এর মান কে ইন্টু ওয়াই প্লাস জেড দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দাও, বি এর মান কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট শেষ। আর নিচে যা আছে থাক, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে শুধু আমরা মানটা বসেছি, এটি হচ্ছে এ এর মান, এটি বি এর মান, এটি সি এর মান, সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড, এরপর ব্র্যাকেট শুরু। দেখো এই দুটা থেকে কে কমন যাবে, কে কমন নিয়ে নাও, জেড প্লাস এক্স মাইনাস, একবারে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস এক্স মাইনাস ওয়াই,
আর নিচে যা আছে থাক। ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে ওয়াই প্লাস জেড আর কে ইন্টু জেড মাইনাস ওয়াই, আর নিচটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এরপর ভেঙে দাও, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, এইটার সঙ্গে এইটা কাটছে আর এইটার সঙ্গে এইটা কাটবে, শুধু একটা মাইনাসের দেখো এপাশ ওপাশ করা আছে, তাহলে মাইনাস একটা যেখান থেকে কমন নিয়ে নাও, তাহলে এই দুটা কেটে যাবে। কে এর সঙ্গে কে গুণ করো, কে স্কোয়ার, আর উপরে আছে জেড মাইনাস ওয়াই, নিচ থেকে আমি মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তখন জেড মাইনাস ওয়াই হয়ে যাবে, তখন এইটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে পাচ্ছি কত মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, এই যে মাইনাসটা ওই জন্য মাইনাস কে স্কোয়ার। এইভাবে প্রত্যেকটা অনুপাতের মান আমরা দেখব মাইনাস কে স্কোয়ার আসে কিনা। পরের যে অনুপাতটা আছে বি ইন্টু সি মাইনাস এ, আর নিচে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বি এর মান কে ইন্টু জেড প্লাস এক্স ব্র্যাকেট শুরু, সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর মান কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর নিচে যেটা আছে সেটাই রেখে দাও এখন, বা কেউ যদি এখানে ভেঙে দেয় তখন এটার সঙ্গে একটা কেটে যাবে, যেটা খুশি। তাহলে কে ইন্টু জেড প্লাস এক্স, এই দুটা থেকে কে কমন নিচ্ছি, এক্স প্লাস ওয়াই মাইনাস দিয়ে গুণ করে দাও মাইনাস জেড, আর নিচটাকে তুমি এখানেই ভেঙে দাও, জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স, তাহলে এই প্লাসটা কেটে গেল আর তার সঙ্গে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, কে এর সঙ্গে কে গুণ করো কে স্কোয়ার, এখানে থাকবে কত এক্স মাইনাস জেড, আর নিচেও এখান থেকে একটা মাইনাস কমন যাবে, তাহলে এক্স মাইনাস জেড, শুধু কাটার জন্য আমি মাইনাসটা কমন নিয়েছি, কেটে গেল মাইনাস কে স্কোয়ার। তাহলে দুটারই অনুপাত মাইনাস কে স্কোয়ার এসছে। আরেকটি আমাদের আছে সি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট শুরু, এর মান কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস কে ইন্টু কত হবে বি এর মান জেড প্লাস এক্স, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা একটা কে কমন নিচ্ছি, ওয়াই প্লাস জেড, তারপর মাইনাস জেড মাইনাস এক্স, আর নিচটাকে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, তাহলে একবার এক্স প্লাস ওয়াই হবে আর একবার এক্স মাইনাস ওয়াই হবে, এটার সঙ্গে এটা কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, কে এর সঙ্গে কে কে স্কোয়ার, উপরে আছে ওয়াই মাইনাস এক্স, তাহলে নিচ থেকে মাইনাস কমন নাও, তখন দেখো ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে, কেটে দাও মাইনাস কে স্কোয়ার। তাহলে প্রত্যেকটার অনুপাত আমরা পাচ্ছি মাইনাস কে স্কোয়ার, তখন আমরা বলতে পারবো তিনটা অনুপাতই সমান। তাহলে অতএব যেটা আমাদের চেয়েছিল লিখে দাও, এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ, আর নিচে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সি ইন্টু এ মাইনাস বি, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলেই প্রমাণিত। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর পরের পার্টে আমরা 12 দাগ আর 13 দাগের সলিউশনগুলো করব।
যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।